বাইতুল মুকাররমের মতন এত সুমহান একটি জায়গায় খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না। আমি অনুরোধ করে বলবো, আপনি যে বলেছেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি আপনাকে আপনার খেদমতে বলবো, আপনি একটু গবেষণা করুন, আপনি একটু খেয়াল করুন, আপনি একটু ভালো করে দেখুন। আমরা তো হাদিসের মধ্যে আমরা সাধারণ যে গ্রামে গঞ্জের মসজিদের ইমাম আছি, আমরাও তো কিতাবের মধ্যে পেয়েছি দুইটা ঈদের বাইরেও ঈদ আছে। ঈদুল জুমাকেও জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে, আরাফার দিনটাকে ঈদ বলা হয়েছে। এই জন্য আপনি যে বললেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এই বক্তব্যের দ্বারাই উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে জশ্নে জুলুসের আসন্নি জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজার? আরো বড় করে বলুন, খুশি না বেজার? বন্ধুগণ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি গুনাহগার এই ক্ষুদ্র জবানে কি বলবো? একটা কথা মনে রাখবেন, আমার যুবক ভাইয়েরা, পিছনে যাচ্ছেন বসে যান। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলবো, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করি, এটা সুন্দর করি আমরা পালন করি। কিন্তু যারা মসজিদে বসে বসে ফতোয়া দেয়, যারা জাতীয় ইমাম হওয়ার পরও মসজিদের মেহরাবের মধ্যে বসে বসে ফতোয়া দেয় দুই ঈদ বিনে কোনো ঈদ নাই, আমি বলবো ওই মসজিদের ইমাম সাহেবকে একটু গবেষণা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধুমাত্র কোনো গোষ্ঠীর ইমাম এই মসজিদের ইমাম নয়, আপনি কোনো গোষ্ঠীর ইমাম হয়ে এখানে আপনি নিয়োগ হন নাই, আপনি সারা বাংলাদেশের সকল মুসলমানদের একটি প্রতিনিধিত্বের জায়গা আপনি কাজ করবেন। এই জন্য আপনি এমনভাবে কথা বলবেন না যে এইভাবে কথা বললে বিভাজন সৃষ্টি হবে। বাইতুল মুকাররমের মতন এত সুমহান একটি জায়গা খেতাবতের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি একটা অংশকে খুশি করার জন্য ফতোয়াবাজি করবেন না। আমি অনুরোধ করে বলবো, আপনি যে বলেছেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আমি আপনাকে আপনার খেদমতে বলবো, আপনি একটু গবেষণা করুন, আপনি একটু খেয়াল করুন, আপনি একটু ভালো করে দেখুন। আমরা তো হাদিসের মধ্যে আমরা সাধারণ যে গ্রামে গঞ্জের মসজিদের ইমাম আছি, আমরাও তো কিতাবের মধ্যে পেয়েছি দুইটা ঈদের বাইরেও ঈদ আছে। ঈদুল জুমাকেও জুমার দিনটাকে ঈদ বলা হয়েছে, আরাফার দিনটাকে ঈদ বলা হয়েছে। এই জন্য আপনি যে বললেন দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এই বক্তব্যের দ্বারাই উৎসাহিত হয়ে অনেক মানুষ বাংলার জমিনে জশ্নে জুলুসের আসন্নি জামাতের উপরে আক্রমণ করার সাহস পাইছে। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক জশ্নে জুলুসের মধ্যে আক্রমণ করেছে। আবার দেখেছি আপনি বলতেছেন মাজার বলতে কোনো শব্দ নাই। মাজার বলতে আপনি কি বুঝাইছেন আমি বুঝলাম না। মাজার তো জিয়ারতের জায়গা, আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে শুয়ে আছে এই জায়গাটাকে আমরা জিয়ারতের জন্য উপযুক্ত করে রেখে দিয়েছি। কারণ আল্লাহর ওলিরা যেই জায়গার মধ্যে থাকবে আমরা জিয়ারতের দৃষ্টি নন্দন করে রাখছি এই জন্য, কারণ সাধারণ বান্দার চাইতে আল্লাহর ওলি আল্লাহর বন্ধুদের সম্মান কম না বেশি? আরো বড় করে বলুন, কম না বেশি? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আপনি ভালো করে জানেন, আপনি যে বাইতুল মুকাররমে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাবত দিচ্ছেন, এই বাইতুল মুকাররম হওয়ার আগে এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ এই বাংলাদেশে আইসা আগে খানকা করেছেন, এরপরে মসজিদ করেছেন। কেন জানেননি? কারণ মসজিদ করা এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আগে তারা খানকা সাজাইয়া ইসলামের দাওয়াত হিকমতের মাধ্যমে দিয়ে দিয়ে মানুষকে দিন বুঝাইছে। কারণ আল্লাহর ওলিরা ভালো করে জানতেন মানুষের সামনে দিন প্রেজেন্টেশন করতে গেলে দুইটা কোয়ালিটি অর্জন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোয়ালিটি বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলেন, ও বন্ধু, মানুষকে দিনের পথে ডাকবেন, হকের পথে ডাকবেন, হিকমতের মাধ্যমে ডাকতে হবে, সুন্দর ব্যবহারের মাধ্যমে ডাকতে হবে। এই জন্য আল্লাহর ওলিদের খানকা হওয়ার পরে মসজিদ হয়েছে। এই জন্য ইতিহাস ভালো করে পড়তে হবে।
আপনার বক্তব্যের পরে নিরুৎসাহিত হইয়াই আজকে অনেক মানুষ বিভিন্ন মাজারে আক্রমণ করতেছে। আপনার বক্তব্যের উপরে মানুষ উৎসাহিত হইয়া অনেক সময় অনেক মাজারের মধ্যে আক্রমণ করেছে। আমরা তো আশা করেছিলাম আপনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মেহরাবে দাঁড়াইয়া সম্প্রীতির লক্ষ্যে বক্তব্য দিবেন। আমরা তো চেয়েছিলাম আপনি সকল ইসলাম প্রেমিক যারা রয়েছেন সবার মধ্যে ম্যানেজ করবেন, কিন্তু এত সুন্দর একটা জায়গায় আপনাকে দেওয়া হলো, কিন্তু আপনি যে বক্তব্য দিচ্ছেন লাগামহীন বক্তব্য আপনাকে পরিত্যাগ করা লাগবে। এইভাবে যদি বক্তব্য দিতে থাকেন তাইলে এই দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? বলুন ঠিক কিনা বলুন। এই জন্য কেন বলছে এই দেশে 75% তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আমরা রাতের অন্ধকারে হঠাৎ করে কেউ এসে মাজার ভাঙতেছে, আমরা হয়তো টের পাই না, দেখি না, বুঝি না, কিন্তু এমন একটা সময় আসবে, সেই দিন বেশি দূরে নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত মাজারকে সুরক্ষা করার জন্য ইনশাআল্লাহ এই বাংলার জমিনে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। যারা আল্লাহর ওলিদের মাজারকে ভাঙার জন্য যারা ষড়যন্ত্র করবে, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের দাঁত ভাঙা জবাব দিব। এ রাঙ্গুনিয়ার সুন্নি মুসলমান রাজি আছি না নয়? খবরদার, খানকা আছেন বলে মনে করবেন না আমরা দুর্বল। আমরা দুর্বল নয়। আমরা ইনশাল্লাহ কাহার উপরে আমরা গায়ে পরে ঝগড়া করি না। কেউ যদি আমাদের উপরে গায়ে পরে ঝগড়া করতে চায় তা ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, জশ্নে জুলুস এটা ছিল, আছে, থাকবে। ঠিক কিনা বলেন? আজকে যারা বলে নবী দুনিয়াতে এসে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয়েছেন, আমি বলবো তাদের অন্তরে বেদী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের অন্তরে কি রয়েছে? বেদী রয়েছে। তাদেরকে সিল মেরে দেওয়া হয়েছে। এরা জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিলেন। সন্দেহ আছে? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না? মা আমানের মাঝে যখন ছিল তখন নবী ছিল কিনা? মা আমানের মাঝ থেকে যখন প্রকাশিত হলো তখন নবী ছিল কিনা? 40 বছর পূর্বে নবুয়তি পাওয়ার আগে আমার নবী নবী হিসাবে ছিল কি ছিল না? তো আজকে যারা নবীকে নবী হিসাবে মানতে চায় না, যারা 40 বছর আগে নাকি নবী ছিল না বলে, এরা লেবাসে মুসলমান, হাকিকতে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, নিয়ামত পেলে আনন্দ করো, অনুগ্রহ পেলে আনন্দ করো। আপনারা জবান খুলে বলুন, আমার নবী যে রহমত, তাতে কোনো সন্দেহ আছে? আরো বড় করে সন্দেহ আছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন।